নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তারা এটা শুধু দেখতে পারেন। এখানে দুজন ম্যারিড হতে পারে আলাদা আলাদা, বা একজন ম্যারিড একজন সিঙ্গেলও থাকতে পারেন। ঠিক আছে, আপনার সঙ্গে যেটা ম্যাচ করছে সেটা রাখুন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, কালেকটিভ যেটা চলছে সেই বেসিসে রিডিংটা করছি, কিন্তু ঠিক আছে, কোনো পার্সোনাল রিডিং নয় এটা। দেখুন, আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। আপনারা আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে দেখতে পারেন, যেটা মেন চ্যানেল পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে মাঝে মধ্যে আমি বানাই। আজকে মনে করলাম যে না, এই চ্যানেলেও বানানো উচিত, একবার বানাই এক্সট্রা ম্যারিটালের এনার্জিটা। কারণ এক্সট্রা ম্যারিটালের এনার্জিটা সত্যি বলতে কেউ বুঝতে পারে না ভালোবাসাটা, সবাই এটা মনে করে যে একটা বাজে, বাট সত্যি কথা বলতে এক্সট্রা ম্যারিটালের রিলেশনটা সত্যি খুব কঠিন, সত্যি করেই খুব কঠিন কঠিন লাভ, একটা বলতে গেলে খুব বাধা। তো চলে যাই আপনার এনার্জি বা ডিভাইন কি বলছে প্রথমে দেখিনি এই রিলেশনটাকে নিয়ে। ঠিক আছে, ডিভাইন গাইডেন্সটাকে নেওয়া দরকার। ওকে, তো ডিভাইন থেকে বেরিয়েছে আপনাকে ডিভাইন অ্যান্ড আপনার পার্টনার খুবই ভালোবাসেন। আপনার পার্টনার এনার্জি এখানে বেরাচ্ছে। আপনার পার্টনার এই মুহূর্তে বেটার পারসন হওয়ার এনার্জির মধ্যে আছে। মানে যদি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার, বা উনি আপনার সঙ্গে খুব বেশি কি বলবো ইগনোর বা কথা না শোনা, সেই জিনিসটা উনি ঠিক শুধরাবার প্রয়াস করছে। উনি জানেন যে আপনাকে উনি খুব কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, যেটা ওনার জন্য সত্যি করেই খুব কষ্টকর। এখানে হতে পারেন আপনারা ওয়াটার সাইন, ক্যান্সার, স্পাইসি, স্করপিও আপনার পার্টনার হতে পারে। আপনাকে ডিভাইন এবারে গাইডেন্স এসছে, ডিভাইন বলছে যে গিভ ইট টাইম। আপনি তাকে টাইম দিন, এই রিলেশনটাকে গ্রো করার জন্য টাইম দিন। এখানে এটা বলা হচ্ছে যে একটা আমরা গাছ যদি চারা গাছ নিয়ে আসি, সেই চারা গাছটা একদিনেই কিন্তু ফল দিবে না, বা 2 মাসেই ফল দিবে না। সেটাকে কিন্তু আমাদের কি করতে হয়, নারিশ করতে হয়, জল দিতে হয়, তাকে সেবা করতে হয়। সেরকমই রিলেশনটা, আমাদের রিলেশনটা যদি আপনি ভালোবাসেন তাহলে আপনাকে এখানে অপেক্ষা করতে হবে অ্যান্ড সেটা গ্রো করার জন্য। সঙ্গে সঙ্গেই আমরা ভাবি যে সঙ্গে সঙ্গেই সব কিছু পেয়ে যাব, সঙ্গে সঙ্গে অপর পক্ষ থেকে আমি যেমন ভালোবাসছি সেখান থেকেও সেই ভালোবাসাটাই রিটার্ন পাবো না। কারণ আপনি আলাদা মানুষ, উনি আলাদা মানুষ, ওনার ডিএনএ আলাদা, ওনার মাইন্ডসেট আলাদা, ওনার হার্ট চক্রা, ওনার মানে চক্রা সিস্টেম আলাদা, ওনার ডিএনএ, উনি কি পরিবারে মানুষ হয়েছেন, কি কেমন পরিস্থিতিতে মানুষ হয়েছেন, সম্পূর্ণ আলাদা আপনার থেকে। তো আপনি যদি সফট থাকেন, আপনি যদি খুব ইমোশনাল হন, তো উনি নাও হতে পারেন, তাই না? তো এটা আপনাকে দেখতে হবে। আপনার খুব বেশি ওনাকে মিস করে আপনার কিছু কথা। ওকে, তো এখানে যারা বিয়ের জন্য অনেকেই আছেন, হয়তো আপনি ডিভোর্স দিবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে, ইনাকে ইনি যার জন্য দেখছেন হতে পারে সিঙ্গেল, বা আপনারা প্ল্যানিং করছেন ম্যারেজের জন্য, তো ম্যারেজ করতে চান উনি। কিন্তু সবাইকার জন্য মেসেজ না, কিছু ক্ষেত্রে কিছু জনের জন্য মেসেজ, কারণ সবাই নিজের পরিবার ছেড়ে বিয়ের জন্য আসবে না, সমাজ আছে, ইমেজ আছে। তো কিছু কিছু মানুষ যারা আপনারা চাইছেন, তো আপনার পার্টনার চাইছে, এখানে আপনার পার্টনার চাইছে যে আপনি তাকে আন্ডারস্ট্যান্ড করুন। আই এম নট রং, উনি কিন্তু রং নয়, ভুল নয়, এটা আপনাকে বলছে। দেখুন এখানে কি হয় না, এখানে আমরা খুব জাজ করে ফেলি, তার পরিস্থিতিটা আমরা দেখি না, মনে হয় যে সে আমাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, আমার ইউজ করছে। এবারে আপনাকে ধরুন অফ হয়ে গেল, উনি ওনার ওয়াইফের সঙ্গে, ওয়াইফকে ভয়ও তো পেতে পারে, ওয়াইফ বা হাজব্যান্ডকে, বা পরিবারের একটা ইমেজও তো একটা ভয় থাকে, তাই না? তা ইমেজ একটা প্রবলেম বা ভয়, রিলেশনটা মানে ওনার যে একটা নাম নেম ফেম চলে যাবে, বা কোনো কিছু জিনিস ভয়, উনি যখন ব্যাক করেন আপনি হয়তো তাকে ট্রিগার দেন বা কিছু, সেটার জন্য আবার উনি চলে যান। তো আপনাকে এখানে আন্ডারস্ট্যান্ড করতে হবে। অত সোজা নয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারগুলো অত সোজা নয়, খুব কঠিন, খুব বুঝে খুব আন্ডারস্ট্যান্ড করে চলতে হবে এখানে। যদিও আমার এক্সপিরিয়েন্স নেই এক্সট্রা ম্যারিটালে, তাও আমি কার্ড দেখে বা যেটা আমি দেখছি কালেকটিভে, যেটা আমি বুঝতে পারি, খুব বেশি কঠিন, খুব বেশি কষ্টদায়ক, পেনফুল। কারণ এখানে দুজনেরই ভালোবাসা আছে, বাট সেই ভালোবাসাটা কখনো
পরিপূর্ণতা লাভ করে অনেক সময়, এমন না যে সবসময় করে না, করে, অনেক সময় করে না। তো এটা খুব পেইনফুল, আমার যেটা হৃদয় থেকে মনে হয়েছে একটা মেয়ে হিসেবে, একটা নারী হিসেবে। আপনাকে বলছে ওপেন ইউর হার্ট, আপনার হার্ট চাকরা হয়তো ব্লক আছে, ওপেন করুন। হতে পারে আপনার পার্টনার খুব বেশি একটু লোভী প্রকৃতির, হতে পারে সেটা, ঠিক আছে। আই ওয়ান্ট টু, তোমাকে সরি, আপনাকে উনি চান, আপনাকে কানেক্ট করতে উনি ভয় পাচ্ছেন, ঠিক আছে, আপনাকে উনি কানেক্ট করতে ভয় পাচ্ছেন। প্রেগনেন্সি, ওকে, তো আপনি হতে পারেন প্রেগনেন্ট, হতে পারেন, আপনি যদি মেয়ে হন বা আপনি যদি ছেলে হন, আপনার পার্টনার হতে পারে প্রেগনেন্ট, হতে পারে, হতে চলেছে বা হতে পারে। এবারে দেখবো আপনার এনার্জিটা, এটা ডিভাইন এনার্জি একটু রিড করে দিলাম। তো আপনার এনার্জিটা এবারে দেখবো, তারপর আপনার পার্টনারের চিন্তা ভাবনা, তার মেসেজেস পড়বো আমরা। ওকে, তো কিছু নামগুলো নিয়ে নিই, কী নামে হতে পারে। ওকে, ইউ দিয়ে হতে পারে, ই দিয়ে হতে পারে, এইচ দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, টি দিয়ে হতে পারে, সি দিয়ে হতে পারে, বি দিয়ে হতে পারে, এস দিতে হতে পারে, ঠিক আছে। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা কী। ফুলের এনার্জি, টু অফ পেন্টিক্যাল, আপনার না এই রিলেশনটা খুব রিস্ক মনে হচ্ছে, আপনার ইনটিউশন গাইড করছে রিলেশনটাতে, খুব মানে মনে হচ্ছে রিক্সি এই মুহূর্তে, খুব বেশি ফাঁসান, ফেসে গেছেন, এমন জায়গায় ফেসে গেছেন সেখান থেকে না বেরাতে পারছেন আপনি, না আপনি এগাতে পারছেন। অ্যান্ড একটু যদি এদিক ওদিক হয়ে যায়, ব্যাস আপনি তাহলে গেলেন, আপনার নিজের পরিবার থেকেও গেলেন আর এদিক থেকেও গেলেন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে বা এরকম একটা এনার্জির মধ্যে আপনি ফেসে আছেন। ফুলের কার্ডটা, ফুল কিন্তু একটু আলাদা মিনিং এখানে আছে। পেজ অফ সোর্স, হতে পারে আপনি আপনার পার্টনারকে বারবার দেখার চেষ্টা করছেন, মোবাইলে চেক করার চেষ্টা করছেন, উনি কি করছেন না করছেন, ক্যাচ করতে চাইছেন, অ্যাকচুয়ালি ওনাকে ক্যাচ করতে চাইছেন, হাতে নাতে ধরতে চাইছেন যে উনি কার সঙ্গে বিজি আছে বা কোনো অন্য চক্করে পড়ে গেছে নাকি, কি করছে না করছে। টু অফ সোর্স, খুব বেশি পজিটিভ, আপনি ওনাকে কোনোভাবেই নিজের থেকে দূর করতে চান না, ওনার প্রতি খুব বেশি আপনার বলতে গেলে ভালোবাসা, একটা কোডিপেন্ডেন্সি, একটা ফেসে গেছেন, মানে আপনার নিজেরও মনে হচ্ছে যে আমি এখান থেকে বেরাতে পারছি না কেন, এত ওই পার্টনারের প্রতি এত আমার মন কেন ছটফট করছে, কেন চঞ্চল করছে, কেন আমি এই ব্যক্তির জন্য এত কেন চিন্তিত। হারমেট মোড, একাকিত্বতা ফিল করেন আপনি, কিন্তু নিজের লাইফে প্রচণ্ডভাবে একাকিত্বতা, আপনার কিন্তু সব কাজ করছেন না সেটা না, সব কাজই করতে হচ্ছে, বাট আপনাকে এখন মনে হচ্ছে আপনার যে একটা জায়গায় বসে বসে শুধু চিন্তা করি বসে থাকলে যদি রেস্ট করতে, বাট আপনাকে আপনার দায়িত্ব সব কিছু নিভাতে হচ্ছে। হারমেট, আপনার মনে হচ্ছে কেউ যেন ডিস্টার্ব না করে, আমি শুধু নিজের সঙ্গেই বসে থাকি। জাজমেন্ট, এখানে আপনি অপেক্ষা করছেন আপনার পার্টনারের কর্মফল কখন তিনি পাবেন, আপনাকে যে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, সেটার কর্মফল কখন পাবেন। আপনি নিজের লাইফে গ্রোথ করতে চান, ফাইন্যান্সিক্যালি স্টেবল হতে চান, আরও স্টেবল হতে চান, নিজে হয়তো বডি বা কিছু কেয়ার করছেন, নিজের উপর ফোকাস করার চেষ্টা করছেন, বাট না কোথাও না কোথাও ফোকাস করলেও রাতের শেষে সেই কষ্ট, পেন, একটা এনার্জি এখানে দেখাচ্ছে। পেজ অফ কাপ, এখানে দেখতে পাচ্ছি 5 অফ পেন্টিক্যাল, দুঃখী আছেন, খুব বেশি দুঃখী আছেন, বললাম না কোথাও মন লাগছে না আপনার, কোথাও মন লাগছে না, একাকিত্বতা লাগছে, সব কিছু ফালতু, সব কিছু একদম বাজে, সব ভেঙে চুরমার হয়ে গেছে লাইফে, অন্ধকার ব্ল্যাক হয়ে গেছে লাইফে, এরকম একটা সিচুয়েশন যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার পার্টনার এনার্জিটা এখন দেখতে পারেন। চলুন দেখে নিই পার্টনারের কি এনার্জি।
ওকে, এঙ্গেজমেন্ট ফটো, চপ 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 চপ। আমি ঠিক কাজ করি তখনই বিড়ালগুলো খুব চিৎকার করে। অ্যাকচুয়ালি ওনার জীবনটা গ্যাস লাইটের মতো হয়ে গেছে, না এদিকে এগাতে পারছে না ওইদিকে এগাতে পারছে, উনিও ফাঁসা ফাঁসা ফিল করছেন সত্যি কথা বলতে। মিরারিং হচ্ছে। 9 of Wands, 9 of Wands। ওনার মাইন্ড, উনি মানে মাইন্ড চারিদিকে ঘুরছে এই মুহূর্তে, ঠিক আছে? এক জায়গায় স্থির থাকতে পারছে না, মানে এটা বলছি না যে অন্য মেয়ে বা অন্য ছেলের পিছনে ঘুরছে, সেটা না। এই রিলেশনটা নিয়ে এক জায়গায় উনি স্থির থাকতে, মানে এক জায়গায় স্থির চিন্তা করতে পারছেন না, একটা জায়গায় ফোকাস থাকতে পারছে না। কখনো এইটা ভাবছেন, কখনো ওটা ভাবছেন, কখনো এইটা কখনো ওটা। উনি কিন্তু স্পাই করেন আপনাকে, আপনাকে নিয়েও ট্রাস্ট ইস্যু আছে ওনার। দেখুন উনি কিন্তু আপনার সঙ্গে ডিপ ফিলিংস রাখেন, খুব ডিপ ফিলিংস রাখেন। যে ফিলিংসটা উনি অন্য কারোর সঙ্গে, মানে ওনার যদি ওয়াইফ থাকে বা গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে, যদি ওয়াইফ হাজব্যান্ড থাকে, তাদের সঙ্গেও এরকম ফিল করেনি। আপনার সঙ্গে যে 2 of কাপের এনার্জিটা উনি ফিল করেন। সত্যি কথা বলতে এই কথাটা হয়তো আপনি বিশ্বাস করবেন না, আপনারা এখানে অনেকেরই আছে বিয়ে করতে চায় আপনাকে, বাট হতে পারে এখানে কোনো সমস্যা আছে আপনাদের মধ্যে, সেই জন্য উনি বিয়ে করতে পারছেন না, বাট বিয়ে করতে চাননি। খুব বেশি উনি ওভার থিঙ্কিং করছেন, মাইন্ড খুব ডিস্ট্রাক্ট আছে, নেগেটিভ থিঙ্কিং করছেন। কি করব বুঝতে পারছেন না, রিলেশনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, বাট কোন কথা শুনবো, এইদিকে কথা শুনবো না এইদিকে কথা শুনবো, দুদিকে ওনার মাইন্ড খুব বেশি হচ্ছে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। কী করব, বাট উনি জানেন, ওনার মন বলছে না এখানে আমাকে খুব বেশি অ্যাফোর্ড করতে হবে। বললাম না গ্যাস লাইট হয়ে গেছে ওনার লাইফটা, ধোঁয়া ধোঁয়া একদম আবছা টাইপের হয়ে গেছে। অ্যান্ড প্রচণ্ডভাবে হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি, হাইলি হাইলি হাইলি। কিং অফ ওয়াইব, হাইলি। 4 of Swords হতে পারে এই মুহূর্তে নিজেকে একটু গোছানো বাগানো করছে, নিজেকে একটু শরীরচর্চা করছে বা ব্যায়াম ট্যায়াম করছে, নিজেকে একটু শান্তি বা হিল করতে চায়, কারণ মাইন্ড ওনারও খুব ডিস্টার্ব হয়ে আছে। ওনার কারেন্ট এনার্জি রিড করছে কিন্তু এখানে। হস্টেল কালচার হতে পারে, উনি হস্টেলে আগে থাকতেন, হস্টেলে যেমনভাবে একটা, আমি তো হস্টেলে থাকিনি কখনো, তো হস্টেল কালচারটা আমি ঠিক বলতে পারবো না। তাও এখানে হস্টেল কালচার 7 of পেন্টিকাল, তো খুব বেশি হয়তো ভাবনা চিন্তা, গভীর চিন্তা, এইগুলোর মধ্যে উনি আছেন। সেলিব্রিটি স্টাইলিস্ট, নিজেকে সেলিব্রিটি মনে করে, উনি নিজেকে খুব সুন্দর মনে করে। হতে পারে উনি আপনাকে এটা বলেছে সুন্দর মেয়ে বা সুন্দর ছেলের পার্টনারের অভাব হবে না, বা কিছু হয়তো অহংকার আছে নিজের রূপ নিয়ে খুব বেশি। ও মাই গড, এখানে এসছি কি ডেভিলের কার্ড। ওয়ার্ডটার মুখে ইউজ করলাম না, তো এখানে বলা হচ্ছে, এখানে এই কার্ডটা খুব ইন্টারেস্টিং কার্ড, এমন কার্ড না বলা যাচ্ছে না মুখে, বাট ওনার, আপনার হতে পারে ওনার মনে হতে পারে যে উনি ডেভিল এনার্জি, প্লে বয় টাইপের। তো অ্যাকচুয়ালি উনি একটু ওনার মধ্যে এটা আছে, খুব বেশি এই জিনিসটা খুব বেশি উনি মনে পছন্দ করেন। আপনাকেও হয়তো অনেকবার জোর করেছে, বা আপনি ওনার প্লে বয় বা প্লে যারা হয়, মানে খুব বেশি অ্যাট্রাকটিভ হয়, মুখটা খুব সুন্দর হয়, খুব ইনোসেন্ট টাইপের, মেয়েরা খুব তাড়াতাড়ি বা ছেলেরা খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যায় প্লে গার্ল পাপে। তো ওইটা হতে পারে ওনার মধ্যে নেচার আছে একটু, নাহলেও এমনি টক্সিক একটু আছে। তো এই মুহূর্তে উনি আপনার জন্য, মানে নেগেটিভ তো আছে, মানে নিজের লাইফে কি করব না করব, রিলেশনটা নিয়ে কী করব না করব, বাট কি বলবো, ওইখানে আপনার প্রতি না একটা ফিজিক্যাল ইন্টিমেসি করার খুব ইচ্ছা হচ্ছে ওনার। ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, আপনাকে দেখছেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। কুইন অফ সোয়াগ, এখানে হয়তো আপনাকে উনি কোশ্চেন করতে চান, কে রান করছে, আপনি রান করছেন না উনি রান করছেন, কে কার মধ্যে ইগো আছে, কার মধ্যে কি আছে, কে রান করছে, কে এখানে কথা বলা বন্ধ করছে, কার মধ্যে খুব ইয়ে আছে, সেটা আপনাকে উনি কোশ্চেন করতে চান। তো এইটা হলো ওনার ফিলিংস বা কারেন্ট এনার্জি। আরও ফিলিংস আমরা দেখব, কিছু ফিলিংস আমরা দেখব।
অন্য কার্ড দিয়ে। হার্টবিট মেসেজ কিছু, ইউ আর মাই অক্সিজেন, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ। আপনার থেকে উনি মানে দূরে থাকা ওনার পক্ষে ইম্পসিবল বলছে। ভাইব্রেশন সামথিং, ওনার মনে হচ্ছে সামথিং কিছু আছে আপনার মধ্যে, ওনার সঙ্গে আপনার কোনো কানেক্টেড আছেন, আপনারা কোনো কিছু আছে, লয়ালিটি। পারফেক্ট হতে বলছে না আপনাকে বা নিজেকে উনি বলছেন ট্রু, মানে একটা ট্রু ফিলিংস রাখতে। কনফিউশন, জেলাস আই ফিল জেলাস, অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। উনি যদি খুব বেশি আপনাকে কন্ট্রোল করতে চায় তো এটা মনে রাখবেন, উনি আপনাকে খুব বেশি ইয়ে করে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, লুকিং অ্যাট ইউ, টকিং টু ইজ গ্রেটেস্ট এনজয়মেন্ট ফর মি। আপনার সঙ্গে থাকতে ওনার খুব ভালো লাগে। ম্যারেজের কার্ডটা কিন্তু আজকে এক্সট্রা ম্যারিটালে খুব বেশি আসছে। সার্চ, আপনার সঙ্গে কন্ট্যাক্ট, যদি নো কন্ট্যাক্ট আছে তো কন্ট্যাক্ট করতে চায় বন্ধু টন্ধুর মাধ্যমে যদি কেউ জানে। এক্সপেকটেশন, আপনার ফোন মেসেজ রিপ্লাইয়ের জন্য এক্সপেকটেশন লাগিয়ে রেখেছে। ফাইনাল ডেস্টিনেশন আপনার সঙ্গে উনি ফিল করেন। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি, আপনাকে উনি ট্রাস্ট ইস্যু আছে। আপনি যদি কিছু করেছেন বা কিছু, আপনার প্রতিও ট্রাস্ট ইস্যু আছে ওনার। আপনি আর ওনাকে কি বলবেন, ওনার নিজেরই আপনার প্রতি ট্রাস্ট ইস্যু আছে। দেখিনি হাইড কি করছেন উনি আপনার থেকে, কি লুকাচ্ছেন, ফিলিংসের মধ্যে কি লুকাচ্ছেন এখানে, ঠিক আছে? মানে মনের ফিলিংসের মধ্যে কি লুকাচ্ছে, হাইড ফিলিংস। এখানে কার্ডের নামটাই তো আছে, হ্যাঁ, হিডেন সিক্রেট। কি সিক্রেট আছে ওনার, কি সিক্রেট উনি লুকাচ্ছেন, কি সিক্রেট উনি লুকাচ্ছেন আপনার থেকে, চলুন দেখিনি। রিলিজিং, লেটিং গো, মুভিং অন, ওয়াকিং অ্যাবে। ওকে, তো মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার থেকে দূরে চলে যাই, সেটা আপনার থেকে উনি লুকাচ্ছেন, মানে রাগের কারণে। সেকেন্ড চান্স, আবার মাঝে মধ্যে হতে পারে উনি না আপনার থেকে লেটিং গো না, হতে পারে উনি যে সিচুয়েশনটা আছে সেখান থেকে লেট গো, কারণ সেকেন্ড চান্স তারপরে এসছে, তাই না? তো আমি কার্ডগুলো একটা কার্ড দেখলাম বলে বললাম, এটা বলা উচিত ছিল না। হতে পারে আপনার কাছে উনি সেকেন্ড চান্স চায়, যে সিচুয়েশনে আছেন সেখানে লেট গো করে আপনার কাছে সেকেন্ড উনি চান্স চাইছেন। এখানে পাস্ট লাইফ কানেকশন ওনার ফিল হয় আপনার কানেকশনটা নিয়ে। প্রাইড, এখনও কিন্তু ওনার মধ্যে ইগো, অ্যারোগেন্স আছে। ফ্যামিলি, হতে পারে কেউ প্রেগনেন্ট আছে, আমি বললাম না, ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি নতুন নতুন সদ্য বিয়ে করেছেন আপনার পার্টনার, তাহলে প্রেগনেন্সি হতে পারে ওনার লাইফে, প্রেগনেন্ট নিজে, নাহলে ওনার ওয়াইফ হতে পারে। স্ট্রেস, টেনশন, সবাইকার ক্ষেত্রে নয় কিন্তু, ঠিক আছে? সবাইকার ক্ষেত্রে না, এক দুজনের ক্ষেত্রে হবে প্রেগনেন্সি, এটা মনে রাখুন। এমন নয় যে এখানে হবে। টেনশন, পার্সোনাল রিডিং যারা করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, সমস্ত ডিটেলস, চার্জেস, যে চার্জেস দেওয়া আছে সমস্ত দেওয়া হবে এখানে, অটোমেটিক সিস্টেম করা আছে। ফ্যান্টাসি, আপনাকে নিয়ে ফ্যান্টাসি, সরি আমার অনেক সময় ভয়েসের উচ্চারণগুলো উল্টাপাল্টা হয়, আই এম সরি। সাইলেন্স, নো ওয়ার্ড, এই মুহূর্তে কী বলবো উনি নিজেও বুঝতে পারছেন না। নারিশ, গাছের কথাটা বললাম না, একটা গাছকে যেমন আমাদের করতে হয় সেরকমই রিলেশনটাকে উনি ফোকাস করতে চাইছেন, আর সেলফ ফোকাসের সঙ্গে নিজেরও সোল ফাইন্ড করতে চাইছে যে কী, কেন এই রিলেশনটা। থিঙ্কিং, প্রচণ্ড পরিমাণে থিঙ্ক করছেন আপনাকে নিয়ে। অ্যান্ড কনফ্লিক্টেড, হট অ্যান্ড কোল্ড, একটা মাইন্ডের মধ্যে চলছে ওনার, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। ওকে, তো কি করবেন অ্যাট দ্য লাস্ট, উনি কী করবেন আপনার জন্য? ওকে, তো যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের খুব তাড়াতাড়ি আপনাদের হতে পারে একটা ইউনিয়ন, হতে পারে মিনি ইউনিয়ন হতে পারে, কারণ উনি এই মুহূর্তে যতই পরিবার যত কিছুর সঙ্গেই থাকুক না কেন, হ্যাপি তো নেই, স্যাড মুভমেন্টে আছে। এই যে দূরত্ব যেটা হয়ে গেছে ওনার ওয়াইফ বা ওনার মায়ের কারণে, যার কারণেই হোক, সেই জন্য উনি হ্যাপি তো নেই, দুঃখী আছেন, স্যাড আছেন,
রাগও হচ্ছে, এমন একটা সিচুয়েশন উনি কাউকে বলতেও পারবেন না। তো অ্যাকশন তো উনি নেবেন, কারণ আপনি ওনার লাইফের কুইন অফ ওয়ান্স, আপনি ওনার লাইফের 6 অফ কাপ, মানে সোলমেট টাইপের কানেকশন উনি ফিল করেন। তো অ্যাকশন তো উনি নেবেন, খুব তাড়াতাড়ি নেবেন মনে হচ্ছে। 8 সপ্তাহ 8 দিন 8 মিনিট। দেখুন আজকেও কল চলে আসতে পারে। অনেকে বলে আমার সঙ্গে রিডিং নিয়ে অনেকের কল চলে আসে, তো দেখুন রিডিং না জেনারেল রিডিংয়ে যদি কল চলে আসে আপনার খুব ভালো হবে। আমি তো চাইবো উনি কল করুক আপনাকে। ওকে, তো এখানে দেখবো আপনার দুটো ব্লকেজ আমি নেব। এটা আমি শুরু করেছি প্রত্যেকটা রিডিংয়ের সঙ্গে, যাতে আপনারা আপনাদের নিজের উপর কাজ করতে পারেন। এটা আমার ছোট্ট সোল পারপাস। ওকে, তো এখানে হচ্ছে ওকে, তো এখানে আপনাকে বলছে সেটেলিং, মানে আপনি এই ব্যক্তির কাছে আছেন কারণ আপনার মনে হয় যে এই ব্যক্তি কাছে আপনি সেফ, বাট এই ব্যক্তির কাছে আপনি খুব বেশি ট্রমাটাইজ হচ্ছেন। ঠিক আছে, তো দেখুন আপনি সেট করুন, আপনার ইন্টেনশন সেট করুন। আপনি এনার কাছে সেফ ফিল করছেন বলে এনার সমস্ত কিছু বদমাইশি আপনি মাফ করে দেবেন সেটা না। ক্ল্যারিটি রাখুন, ইউনিভার্সের কাছে ক্লিয়ার চয়েস রাখুন। এক্সকিউজ, ওকে, তো ইউ হ্যাভ সো মেনি রিজন দ্যাট নেভার ওয়ার্ক আউট। ওকে, তো আপনি নিজের উপর কাজ করছেন না, সেটা ফাইন্যান্সিক্যালি হতে পারে, ইনার ওয়ার্ক হতে পারে, নানান রকম রিজন, নানান রকম ব্লেম, গিল্টি, জাজ করা, এগুলো করে যাচ্ছেন। তো এই করা বন্ধ করতে হবে আপনাকে, টোটালি নিজের উপর ফোকাস করতে হবে। যে আপনি দেখুন আমাদের এখানে কথাটা বললে রাগ হবে আমার প্রতি, সত্যিই রাগ হবে, কারণ জিনিসগুলো খুব ট্রিগারদায়ক। আমরা মনে করি যে আমাদের প্রতি অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, আমরা খুব বেশি মানে ভালো করে করতে পারি না। আমাদের মধ্যেও কিন্তু জাজিং এনার্জি থাকে, আমাদের মধ্যেও অ্যাঙ্গার থাকে, আমাদের মধ্যেও মিসবিহেভ আমরাও কখনো কখনো করে ফেলি। তো সেইগুলো দেখুন একবারে তো হবে না, কাজ করতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে। এক্সারসাইজ করার আছে তো এক্সারসাইজ করুন, নিজের বিউটিকে ঠিক করার আছে তো সেটা করুন, নিজের ফাইন্যান্সিক্যালি কিছু ইস্যু আছে সেটা করুন। এক্সকিউজ দিবেন না যে আমার এটা কাজ ওটা কাজ, ও মানা করছে এ মানা করছে। আপনি যদি নিজে চান এখনই যে আমি নিজের লাইফটাকে ঠিক করব, আমি আমার রেসপন্সিবিলিটি নেবই নেব, কেউ মানা করতে পারবে না আপনাকে। সিকিং প্রোটেকশন, কি বলছে, পারফেকশন। তো হতে পারে আপনার পারফেকশন জিনিসটা খুব পছন্দ, যেটা আমি চাই সেটা পারফেক্ট হবে। এই পার্টনারের প্রতি হয়তো পারফেকশনের মনে হয় যে পারফেক্ট হবে, আর পার্টনার হয়েছে ট্যারা টাইপের। তো আপনাকে এই জিনিসটা মানতে হবে, নিজের মনের মধ্যে আনতে হবে যে কেউ পারফেক্ট নয়, সবাইকার মধ্যেই দোষ ত্রুটি থাকেই। ফিয়ার অফ চিটিং, এই জিনিসটা আছে আপনার মধ্যে খুব বেশি, চিটিং ইস্যুটা আপনি আপনার হিল করুন। ঠিক আছে, অ্যান্ড এভরি ওয়ান লিভস, লাইফে কেউ থাকে না, লাইফে মৃত্যু জিনিসটা আছে, তো তেমনি লাইফেও একটানে কেউ থাকে না, এটা মেনে নিতে হবে। আর ডিভাইন গাইডেন্স দেখিনি রিলেশনের জন্য, ডিভাইন আপনাকে, ওগুলো ব্লক ছিল, ডিভাইন গাইডেন্স কি, ডিভাইন কি বলছে আপনাকে। আরও আমি অনেক কার্ড আনাচ্ছি যাতে গাইডেন্সটা আমি ঠিক করে দিতে পারি। দ্য ফিউচার, তো এখানে বলছে ফাইন্ডিং এ লং টার্ম হারমোনিয়াস রিলেশনশিপ। ঠিক আছে, কামিং সুন কমিট। ওকে, তো আপনার লাইফে ডিভাইন বলছে যে ফিউচার হতে পারে এই ব্যক্তির সঙ্গে লং টার্ম কানেকশনে আপনি জুড়েতে চলেছেন। আর অনেকে কমিটমেন্ট, দেখুন ভাই কারা কমিটমেন্ট চাইছে তাদের উদ্দেশ্যে হবে, যারা কমিটমেন্ট চাইছেন মানে বিয়ের জন্য তাদের নয়। লং টার্ম অনেকে, হ্যাঁ লং টার্ম কানেকশন হতে পারে, অনেকে ম্যারেজ হতে চলেছে। ওকে, তো আপনাকে এখানে বলছে বন্ড, এই ভালোবাসার সঙ্গে আপনাকে বন্ডিং ভালোভাবে রাখতে হবে, ধৈর্যর সঙ্গে, অধৈর্য হলে হবে না। ট্রাস্ট সাপোর্ট অ্যান্ড প্লেফুলনেস আপনাকেও করতে হবে। আপনি যদি সবসময় রেগে মেগে ফায়ার হয়ে থাকেন বা খুব বেশি এক্সপেকটেশন লাগিয়ে রাখেন বা ওয়ান্টিংয়ের নেচার রাখেন, উনি হতে চাইছেন আপনার বন্ধু, আপনি চাইছেন প্রেমিক, ওনার থেকে প্রেমিকের গুণগুলো চাইছেন, আর উনি আপনাকে বন্ধু হিসেবে দেখে। তো এই জিনিসটা আপনাকে সলভ করতে হবে। ঠিক আছে, আপনি যেমন খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলেছেন, উনি নাও বাঁচতে পারেন। সেকেন্ডলি আপনাকে হেলদি বাউন্ডারি রাখতে হবে, ফ্রেন্ড উইথ বেনিফিট, আপনাকে বন্ধু বলছে, এইদিকে আপনার সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, তাই না, আপনাকে এখানে বন্ধ করতে হবে সেই জিনিসটা।
আপনাকে নিজের সেলফ রেসপেক্টটাকে হেলদি বাউন্ডারি রাখতে হবে। কোশ্চেনিং পাস্ট অ্যাকশন কারেন্ট ডিসিশন। ওকে, তো আপনার মনের মধ্যে অনেক কোশ্চেন আছে, ডাউট আছে, সেগুলো কি ঠিক করুন। কি ডাউট না ডাউট নিজের সঙ্গে বসুন। লুকিং ব্যাক, মিসিং দ্য মোমেন্ট ইউ শেয়ার টুগেদার। ওকে, হয়তো এই মুহূর্তে খুব বেশি আপনি তাকে মিস করছেন। ঠিক আছে, নিজের উপর কাজ করুন। এখানেও বলছে, কথাগুলো শুনলে হয়তো অনেকেই বলবে যে কি বলছে কি বলছে বাবা কি বলছে। আমি কেন বলতে পারছি বলুন তো, কেন আমি বলছি এগুলো? কারণ আমি নিজের লাইফেও কাজ করে নিজের উপর ফল পেয়েছি। নিজের উপর এই জিনিসগুলোকে কাজ করে আমি নিজের লাইফে ফল পেয়েছি। তার আগে কিন্তু আমি কিছুই ফল পাইনি, নিজেকে আমি চেঞ্জও করতে পারিনি, আমি ফলও কিছু পাইনি লাইফে, গ্রোথ আমার হয়নি। আমি যখন নিজের উপর ফোকাসটা, আমারও নেচারটা, আমি লাস্টে বলছি, এটা অনেকেই হয়তো আমার উপর রেগে যাবে, তো আমিও বলি, আমিও এরকমই ছিলাম লাস্টে, আমি এরকমই ছিলাম। মানুষকে জাজ করা, ঠিক আছে, ব্লেম করা, মনে মনে কাউকে রাগারাগি করতাম না, বাট মনে মনে রাগটা খুব বেশি, এগুলো খুব বেশি, পজিটিভনেস খুব বেশি, কন্ট্রোল খুব বেশি আমার মধ্যেও ছিল। এগুলো ধীরে ধীরে যায়নি, কিন্তু অনেক প্র্যাকটিস মানে এটা না যে আমি মেডিটেশন করে 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 রিলিজ করছি আমি করছি, ওরকম করেন না। ওটাও করেছি, বাট যখন আমি অ্যাকশনে এটা নিজের লাইফে আনছি, যখন আমার সঙ্গে কেউ খুব তেড়ে মেরে কথা বলছে, যখন আমি বুঝতে পারছি সে তেড়ে মেরে রেগে মেগে কথা বলছে, সে রাগ আছে, তার মধ্যে রাগটা আছে, আমি কেন তার সঙ্গে রেগে মেগে কথা বলতে যাব? আমি কেন করতে যাব? তাই না? জেলাস আমি কেন করব? কাউকে জেলাস এনার্জি দিয়ে আমার তো এনার্জি উইক হয়ে যাচ্ছে। কারোর সঙ্গে কম্পেয়ার করব কেন? কেন করতে যাব? আমি আমার সঙ্গে কম্পেয়ার করব? আমি নিজেকে কতটা গ্রোথ আনতে পারবো সেটা আমাকে দেখতে হবে। আমি নিজেকে চেঞ্জ করব, সিরিয়াস আমি নিজের লাইফ নিয়ে হব। আমি এটা করব না কেউ আমাকে ভালোবাসে না, এই জিনিসটা আমিও একটা টাইমে করতাম। তো এটা কোনো লজ্জার বিষয় না, আমিও একটা মানুষ, আমিও করতাম। কারণ আমি আমার উদাহরণটা দিচ্ছি যাতে আপনারাও করেন। আমিও খুব কাঁদতাম, মানে মনে মনে, উফ কেউ আমাকে ভালোবাসে না, কি কষ্ট, বুকের ভিতরটা একদম পেনে ফটফটাচ্ছে একদম, উফ কি কষ্ট, আমাকে কেউ ভালোবাসে না, কি স্যাডনেস। যখন থেকে আমি বুঝলাম যে না, আমার দায়িত্ব আমাকেই নিতে হবে, আমার রেসপন্সিবিলিটি, আমার সকল দায়িত্ব আমাকেই নিতে হবে, আমার সমস্ত অ্যাকশনের দায়িত্ব, আমি অন্য কাউকে ব্লেম করতে পারি না। এখানে আমিও ইনভলভ আছি। একটা আঙ্গুল যদি আমি ওইখানে দিই, 3টে আঙ্গুল কিন্তু আমার দিকে আসছে। তারপর থেকে আমি নিজেকে সিরিয়াস, চেঞ্জ, নিজের উপর কাজ, আর কাজ আমি এখনও করছি, করে যাব, সারা জীবন করে যেতে হবে। আমি যদি এগুলো ছেড়ে আবার সেই পুরনো এনার্জির মধ্যে ফিরে যাই, আমি বাঁচতে পারবো না, পাগল হয়ে যাব আমি। তো ইনার ওয়ার্ক তো করতেই হবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ।